নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আর দেখুন, ছেলে পেছন থেকে আমার সাথে দুষ্টুমি করছে, কারণ ও চলে যাবে এখন স্কুলেতে। সকালবেলা আমার স্বামীকে আমি বললাম, কি গো, আজকে হালকা কিছু রান্না করে খেতে ইচ্ছে করছে। স্বামী বলল, কি রান্না করে খাবে? আমি বললাম, হালকা কিছু, যেমন ধরো হালকা মাছের ঝোল, ঠিক তেমন। স্বামী বললো, ঠিক আছে। সবসময় পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খেতে আর ভালো লাগে না, একটু হালকা কিছুই হয়ে যায়। তার স্বামীও বাজার থেকে ঝিঙ্গে আর মাছ নিয়ে চলে এলো। আমি ঝিঙ্গেগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করার পর মনে পড়লো আমার দিদিমা কিভাবে রান্না করতো ছোটবেলায়। আমি যখন ছোট ছিলাম দিদিমার পাশে এসে বসে থাকতাম। দিদিমা তখন দেখতাম মশলা বেটে সবজি ভালো করে ধুয়ে কেটে আবার ভালো করে ধুয়ে রান্না করতো। আর দিদিমার হাতে সে বাটা মশলা রান্না, সত্যি বলছি, খেতে অমৃত লাগতো। এখন তুমি যত রান্না করে খায় সে স্বাদ আর পায় না, কারণ তখনের দিদিমারা রান্নার সাথে না অনেক ভালোবাসা থাকতো। সে ভালোবাসার আরো স্বাদ হতো রান্নাগুলি। এদিকে কথা বলতে বলতে দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে মাছগুলি ছেড়ে দিলাম। এখন বর্ষার দিনে সেরকম কিছু সবজি পাওয়া যায় না, সব বর্ষার সবজি। তাই একটু বর্ষার দিনে আর গরম যখন পড়েছে, একটু হালকা কিছু রান্না করলে শরীরের জন্য ভালো আর পেটের জন্য ভালো। তাই আজকে হালকা কিছু রান্না করব বলে ঘুম থেকে উঠে ঠিক করে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছ ভাজি হয়ে গেছে। আর এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম আমার দিদিমার কাছ থেকে শিখা এটা। রান্নার মধ্যে তেজপাতা দিলে নাকি রান্নার টেস্টটা বাড়ে, রান্নাটা স্বাদ হয়। তাই আমি সবসময় কোনো মাছের ঝোল রান্না করলে তেজপাতা দিয়ে দিই। এদিকে আমার পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়া আর একটু আদা হালকা পরিমাণে দিয়েছি বন্ধুরা, যাতে রান্নাটা টেস্টি হয়। হালকা মশলা রান্নাটা সত্যি বলছি খেতে অসাধারণ লাগে। আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আর দিকে মশলাগুলি ভাজা হয়ে গেছে, আমি মশলা ভাজার মধ্যে সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভাজা করে নেব। সবজিগুলো একটু ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব মাছগুলি দিয়ে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে হালকা রান্নার ঝোল খেতে খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকে আমি আমার দিদিমার হাতের রান্নার মতো করে রান্নালাম, জানি না কেমন হবে খেতে। আর এভাবে খেতে সত্যি ভালো লাগে। তবে আমি খেয়ে দেখিনি, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর তোমরা বলবে এমন রান্না কে কে খেতে পছন্দ করো।